ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 722 নম্বর পেজ। দেখো, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক, বন্ধুদের সঙ্গে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, বিভাগ ক, একের দাগের 1.1, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? দেখো, উত্তর হয়ে যাবে এখানে কার্বন ডাইঅক্সাইড, কারণ অন্যান্য যে গ্যাসগুলো আছে দেখবে সেগুলো ওজোন স্তরকে ক্ষয় করে। 1.2তে দেখো, পিভি সমান এনআরটি সমীকরণে কোন রাশিটি স্থির? এটা অনেকবার আলোচনা হয়েছে, এটা হচ্ছে আর। দেখো, 1.3 এসটিপিতে 1.4 লিটার অক্সিজেনের ভর। দেখো, এটা তোমার করে দেখিয়ে দিতে হবে। দেখো, আমরা জানি 22.4 লিটার অক্সিজেনের যে ভর এসটিপিতে, আণবিক ভর অক্সিজেনের দেখো 32 গ্রাম। তাহলে 1 গ্রামের কত? 32/22.4। আর দেওয়া আছে দেখো 1.4 লিটার কত হবে? দেখো, এখানে 1.4 দিয়ে গুণ করব। দেখো, কেটে যাবে, এটা 14কে কাটাকুটি করলে 14 একে 14, 84, 14 6 16, তাহলে তোমার হচ্ছে 16 দিয়ে 32, 2 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2 গ্রাম হবে। 1.4 দেখো, রূপো, তামা, লোহা এবং কাঁচের মধ্যে তাপ পরিবাহিতাঙ্ক সবচেয়ে বেশি। তামা, লোহা, রূপো। দেখো, সি এর অপশানটা হবে সঠিক। 1.5 এটা দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক? এটা তোমরা সকলেই জানো, বেগুনি বর্ণ। 1.6 দেখো, এক বর্ণীয় আলোর প্রতিসরণে কোন রাশি অপরিবর্তিত থাকে? এটা তোমাদের অনেকবার হয়েছে, কম্পাঙ্ক। দেখো, 1.7টা, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মকে বলা হয় মোটর নিয়ম, আর ডান হস্তকে বলা হয় ডানো নিয়ম। 1.8 দেখো, আর ওহম রোধের এন সংখ্যক তারকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হবে। দেখো, এরকম অনেক রোধ আছে, আর সংখ্যক রোধ আছে, না এন সংখ্যক রোধ আছে, হ্যাঁ অনেকগুলো আছে, সেগুলো আমি আঁকছি না। আর প্রত্যেক রোধের মান হচ্ছে আর, তাহলে আমরা জানি 1/r সমান, সূত্র 1/r সমান, এখানে কী হবে? 1/r1 জায়গায় 1/r প্লাস 1/r প্লাস 1/r এন সংখ্যক। এবার এটা তুমি সিরিজে করলে কত হবে? সিরিজে করলে 1/r সমান কী হবে? n/r। তাহলে 1/r যদি n/r হয়, তাহলে আর কত হবে? আর সমান হবে r/n। তাহলে এখানে উত্তর হয়ে যাবে r/n। তাহলে এখানে ডি এর অপশানটা সঠিক হবে। 1.9 দেখো, গ্যাসকে আয়নিত করার কোন ক্রমটি সঠিক? যে রশ্মিটা সেটা হচ্ছে আলফা রশ্মি, আয়নিত করার ক্ষমতা বেশি, তারপর বিটা, তারপর গামা। তাহলে অপশান এটা সঠিক হয়ে যাবে। দেখো, 1.10টা, চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা হলো। দেখো, চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কিন্তু 10। দেখো, স্ট্রনশিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত তুমি একটু দেখে নেবে, 10টা মৌল আছে। তাহলে উত্তর হয়ে যাবে তোমার ডিটা। 1.11 দেখো, প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? দেখো, এখানে আয়নীয় যৌগ আছে MgCl2। 1.12টা, একটি মৃদুতরল বিশেষ পদার্থ হলো। দেখো, কোনটা হবে? তোমরা সকলে জানো, এটা CH3COOH। 1.13 দেখো, নিচে কোনটি কীটযন্ত্রে প্রস্তুত করা হয়? উত্তর হচ্ছে H2S। 1.14টা দেখো, ডুরালুমিনে কোনটি থাকে না? অ্যালুমিনিয়াম, নিকেল, ম্যাগনেসিয়াম, কপার। দেখো, ডুরালুমিনে নিকেল কিন্তু থাকে না। 1.15 দেখো, ইথাইল অ্যালকোহলে কার্যকরী মূলকটি হলো। দেখো, অ্যালকোহলে কার্যকরী মূলক তোমরা সকলে জানো OH, এর অপশানটা সঠিক হবে। দেখো, গ্রুপ বি 2 এর দাগে 2.1 দেখো, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহিতার নাম কি? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী হচ্ছে সিলিকন। 2.2টা দেখো, বায়ুমণ্ডলের উচ্চতা প্রতি কিমি বৃদ্ধিতে বায়ুর তাপমাত্রা কত কমে? উত্তর হচ্ছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। অথবা দেখা আছে শূন্যস্থান পূরণ করো। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর, দেখো, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। 2.3 দেখো, পরম শূন্য উষ্ণতার মান সেন্টিগ্রেড স্কেলে কত? -273.15 ডিগ্রি সেলসিয়াস। 2.4 দেখো, বয়লের সূত্রে ধ্রুবক রাশিগুলো কী কী? বয়লের সূত্রে ধ্রুবক রাশি হলো উষ্ণতা এবং ভর, উষ্ণতা আর ভর। 2.5 দেখো, তাপের সুপরিবাহী একটা তরল পদার্থ উদাহরণ দাও। তাপের সুপরিবাহী একটা তরল পদার্থ হলো পারদ। উত্তর হচ্ছে পারদ। অথবা তাদের সত্য না মিথ্যা লেখো। তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে তাপীয় রোধাঙ্ক বলা হয়। এটা কী হয়ে যাবে? সত্য হয়ে যাবে। 2.6 দেখো, কোন ধরনের লেন্সের দ্বারা হর্ষদৃষ্টি প্রতিকার করা যায়? এটা অনেকবার হয়েছে, এটা হচ্ছে অবতল দর্পণ, অবতল লেন্স। 2.7 দেখো, আকাশ নীল দেখায় কোন ঘটনার জন্য? উত্তর হচ্ছে আলোর বিক্ষেপণ।
আলোর বিক্ষেপণ। পরের যে কোশ্চেনটা আছে দেখো 2.8টা একটা অহমীয় পরিবাহী উদাহরণ দাও। একটি অহমীয় পরিবাহ হচ্ছে সিলিকন। 2.9 দেখো রোধাঙ্কে এসে একক লেখো। রোধাঙ্কে এসে একক হচ্ছে ওহম মিটার। 2.10টা দেখো 1 এমইউ সমান কত মেগা ইলেকট্রন ভোল্ট। 1 এমইউ সমান 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। অথবা দেখা আছে পৃথিবীর বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে কার্বন 14 আইসোটোপ। স্তম্ভ মেলাতে হবে দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে ক্যালসিয়াম। নোবেল গ্যাস রেডন। বক্সাইট থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। আর তীব্র তড়িৎ মূল হচ্ছে ফ্লোরিন। 2.12 দেখো অ্যামোনিয়া অণুতে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। দেখো অ্যামোনিয়া নাইট্রোজেন আর 3টে হাইড্রোজেন। নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 7, তাহলে 2, 3, 4, 5টা। আর হাইড্রোজেনের একটা করে থাকছে শেষ কক্ষপাতে, তাহলে এরা হাইড্রোজেন একটা দরকার। এবার দেখো নাইট্রোজেনের হচ্ছে শেষে কটা আছে, 5টা আছে, আর 3টে হলে হয়ে যাবে। তাহলে নিলে দেখো এই যে দুটো ইলেকট্রন, এটা নিঃসঙ্গ ইলেকট্রন, তাহলে দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ইলেকট্রন জোড় যদি বলি একটা জোড়, আর সংখ্যা বলি যদি বলি দুটো হবে, একটা ইলেকট্রন জোড় আছে। 2.13 দেখো গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয় লেখো। দেখো NaCl যদি জড়িত বন্ধনে ভাঙে, এটা ভেঙে যায় Na+ আর Cl-। এবার দেখো Na+টা কোথায় যাবে, Na+টা যাবে ক্যাথোডে। তাহলে দেখো ক্যাথোডে কী উৎপন্ন হবে, ক্যাথোডে কিন্তু সোডিয়াম উৎপন্ন হবে। অথবা দেখা আছে কোনো ধাতব পদার্থে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী ব্যবহার করা হয়। উত্তর হচ্ছে পটাশিয়াম অরোসাইনাইড। 2.14টা দেখো অ্যানোড মান কি। দেখো অ্যানোড মান হচ্ছে কপার ধাতু যে নিষ্কাশন করা হয়, নিষ্কাশন করার সময় কিন্তু অ্যানোডে বিভিন্ন মূল্যবান ধাতু জমা হয়। প্ল্যাটিনাম, রূপো, সোনা এগুলো জমা হয়, এদেরকে কাদের মতো জমা হয়, এদের অ্যানোড মান বলা হয়। 2.15টা লাইকার অ্যামোনিয়া কাকে বলে। লাইকার অ্যামোনিয়া হচ্ছে 35% অ্যামোনিয়া যে গাঢ় জলীয় দ্রবণ, তাকে কিন্তু লাইকার অ্যামোনিয়া বলা হয়। অথবা দেখা আছে নাইট্রোলিসিস কি। দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় NH3 এই যে গ্রুপটা NH2 গ্রুপ যুক্ত হয়, যে রাসায়নিক বিক্রিয়ায়, সেই রাসায়নিক বিক্রিয়াকে নাইট্রোলিসিস বলা হয়। যেমন যদি বেঞ্জিনের সঙ্গে যদি C6H6 এর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করা হয়, তাহলে কিন্তু একটা বেঞ্জিন নাইট্রেট উৎপন্ন হয়, C6H5NO2 উৎপন্ন হয়। তাহলে এই যে বিক্রিয়াকে নাইট্রোলিসিস বলা হয়। 2.16 দেখো H2S প্রস্তুতিতে গাঢ় HNO3 ব্যবহার করা হয় না কেন। দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড কিন্তু তীব্র জারক অ্যাসিড, এটা FeS এর সঙ্গে বিক্রিয়া করলে কিন্তু H2S উৎপন্ন হয় না, এর পরিবর্তে কিন্তু অন্যান্য গ্যাস উৎপন্ন হয়, SO2 গ্যাস, ঠিক আছে, NO2 গ্যাস, এরকম গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটা সম্পূর্ণ নয়, ঠিক আছে, এই গ্যাসগুলো উৎপন্ন হয়, ফলে H2S উৎপন্ন হয় না। 2.17 দেখো H2C ট্রিপল বন্ড CH এর IUPAC নাম লেখো। দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে 3টে কার্বন আছে, 3টে কার্বন থাকলে আমরা কি বলি, প্রপ। আর 1 নম্বর কার্বনে কি আছে, 1 নম্বর কার্বনে একটা ত্রিবন্ধন আছে, তাহলে প্রপ প্লাস কী হবে, আইন, তাহলে এটা হয়ে যাবে প্রোপাইন। 2.18 দেখো টেফলনের মনোমারের নাম কি। টেফলনের মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। মনে রাখবে কার্বাইড বাতিতে, অথবা দেখা যাচ্ছে কার্বাইড বাতিতে কোন গ্যাস দহন হয়, কার্বাইড বাতিতে অ্যাসিটিলিন C2H2 এই গ্যাসের কিন্তু দহন করা হয়। এবার দেখো বিভাগ গ 2 নম্বরের প্রশ্ন, আর বিভাগ ঘ 3 নম্বর যে প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব।